نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। হাদিসের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার প্রিয় না হব, তার বাবা মা, তার ছেলে বা সমস্ত লোক থেকে যদি আমি প্রিয় না হই, তাহলে সে পরিপূর্ণ মুমিন নয়। আর এক জায়গায় বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি, যে তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা ওইসব জিনিসের অনুসারী না হবে যেসব জিনিস আমি নিয়ে এসেছি, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তো আমাদের ঈমানকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য আল্লাহর রাসূলের মুহাব্বত আমাদের মনের মধ্যে থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে আসেন, তো মদিনাতে আসার পর 2 হিজরিতে যখন বদরের যুদ্ধের এলান হয়ে যান, তো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আল্লাহ, এরা সেই কুরাইশ যারা তোমার রাসূলকে মিথ্যাবাদী প্রমাণ করতে তাদের অহংকার নিয়ে এসেছে। হে আল্লাহ, আপনি আমাকে যে সাহায্যের ওয়াদা করেছিলেন সেই সাহায্য আমাকে করুন। আর এই বদরের যুদ্ধ, এটাই ছিল ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, আর এই যুদ্ধেই ছিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্যের যুদ্ধ। তো যখন যুদ্ধ শুরু হয়ে যায়, 2 জন নওজোয়ান সাহাবা, হযরত মুআজ বিন আফরা আর মুআজ বিন আমর, এরা 2 জন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন যে চাচা, এই কুফারে মক্কার মধ্যে আবু জেহেলকে, তো তখন হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে বললেন যে তোমরা এত ছোট ছোট বাচ্চা, তোমরা আবু জেহেলকে নিয়ে কি করবে? তো এই 2 জনের উত্তর আপনারা শুনবেন। তো এই 2 সাহাবী হযরত মুআজ বিন আফরা আর হযরত মুআজ বিন ওমর, এরা 2 জন বললেন যে আমরা শুনেছি যে আবু জেহেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপ খারাপ গালি দিয়েছেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছেন। তো হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে দেখিয়ে দিলেন যে ওই যে সামনে আসতেছে এটাই আবু জেহেল। তো এটা বলার সঙ্গে সঙ্গে মুআজ বিন আফরা আর হযরত মুআজ বিন ওমর, এরা 2 জন আবু জেহেলের দিকে দৌড়ালেন। একজন আবু জেহেলের ঘোড়াকে আঘাত করলেন আর একজন আবু জেহেলকে আঘাত করলেন। তো এই আঘাতে আবু জেহেলের ঘোড়াও পড়ে গেলেন আর আবু জেহেলও মাটির মধ্যে পড়ে গেলেন। তো ইতিমধ্যে ইকরিমা বিন আবু জেহেলের ছেলে এসে মুআজ বিন ওমরকে হাতের মধ্যে এমন ভাবে আঘাত করলেন যে হযরত মুআজ বিন ওমরের হাত কেটে গেল। তো তারপর হযরত মুআজ বিন ওমর ওই কাটা হাত নিয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে যখন দেখে যে এই হাত তার যুদ্ধের মধ্যে বাধা দিচ্ছে, তখন ওই কাটা হাতকে পায়ের নিচে রেখে ছিঁড়ে ফেললেন। আর এইরকম ভাবেই সে শহীদ হয়ে গেলেন। তো এটাই ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবাদের মুহাব্বত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্যও কত কাঁদলেন, কত কিছু করলেন, তাও আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জন্য সারা বিশ্ব পাগল, কিন্তু আমার আপনার মনের মধ্যে এতটুকু মহব্বত আসলো না যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে মানি। শুধু মুখেই বললে হবে না যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন যে হে নবী, আপনি বলে দিন যে যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো। তো যেরকম ভাবে আল্লাহর মহব্বতকে পেতে হলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, ঠিক তেমনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা থাকে, শুধু মুখেই বললে হবে না, আমল দিয়েও করে দেখাতে হবে। হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় যে আবু জেহেল মক্কার জমিনের মধ্যে তার ছেলের সামনে, তার স্বামীর সামনে তাকে উলঙ্গ করে দিল। উলঙ্গ করে বলেছেন, তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও। তাও তারা ছাড়েন নাই। তো ওই সময় হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মনের মধ্যেই বা কি চলছিল, আর একজন ছেলের সামনে তার মাকে উলঙ্গ করে এরকম অত্যাচার করা হচ্ছে,
ওই ছেলের মনের মধ্যেই বা কিরকম যন্ত্রণা চলছিল। তো এটা এই জন্যই ছিল যে তাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত। তাদের ওই সময়টা কি কষ্টই না হচ্ছিল সেটা আমরা অনুভব করতেও পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করেই জানেন যে আমরা খুব কমজোর। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক দেরি করে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসেছেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাদের তো শানই আলাদা, তাদের তো মর্তবাই আলাদা। যদি আমরা ওই জামানায় থাকতাম, হুজুর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি কুরবানি দিতে না পারতাম, তাহলে আমাদের অবস্থা কি হতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের এত মহব্বত ছিল, জিয়াদ বিন সাকান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাহারা দিতে দিতে শহীদ হয়ে যায়। শহীদ হয়ে যাওয়ার আগে আগে আনসারী সাহাবাদের দিকে তাকিয়ে বলে, তোমাদের উপস্থিতিতে যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যদি একটা আঘাত লাগে, তাহলে তোমরা আখিরাতে তোমরা হিসাব দিতে পারবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবাদের এত মহব্বত ছিল যে যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হন, যেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বাহাদুর সাহাবী তলোয়ার কাঁধে নিয়ে ঘুরে আর বলে যে বলবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল হয়ে গেছে, তাকে আমি কতল করে দেব। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আয়াত পড়লেন, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত তো এর আগেও আমরা শুনেছি, কিন্তু এরকম মনে হচ্ছিল যে আয়াত এখনই নাজিল হলো। তো আমার আপনার মনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটুকু মহব্বত, আমার আপনার মনের মধ্যে এতটুকু মহব্বত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাই যে মহব্বত আমাকে আপনাকে নামাজের দিকে ডেকে আনবে, যে মহব্বত আমাকে আপনাকে খারাপ কাজ থেকে বাঁচাবে। এতটুকু মহব্বত আমার আপনার হলো। কিয়ামতের দিন সমস্ত লোক সবাই বলবে নফসি নফসি, কিন্তু এক কানে থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি, হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত। সেই নবীর উপরেও আমার আপনার মহব্বত আসলো, সেই নবীর কুরবানিও আমার আপনার মনে পড়লো না। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় ইহসান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পাঠিয়েছেন। আমরা যদি এটা দাওয়া করি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, তাহলে ওই মহব্বতের মোতাবিক ওই মহব্বতে কি যাচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কি যাচ্ছে সেটা আমার আপনার একবার চিন্তা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মনের মধ্যে অন্তরের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে পয়দা করে দিক। আর আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজ করা আমাদের জন্য সহজ করে দিক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।